নিউজ 18 প্রাইমে এবার নজর রাখতেই হচ্ছে, বন্ধ হচ্ছে এই যে 10 মিনিটের ডেলিভারি ডেডলাইন, এটা নাকি বড়সড় সাফল্য অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের। কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত, ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হলো আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কি সিদ্ধান্ত নেওয়া হলো তাহলে এই বৈঠকে, কি উঠে এলো এই বৈঠক থেকে? সোনিয়া, দেখো, গিগ ওয়ার্কার যারা রয়েছেন, অর্থাৎ যারা ডেলিভারি সংস্থায় কাজ করতেন, বিশেষত ব্লিঙ্কিট, সুইগির মতো যারা ডেলিভারি সংস্থায় কাজ করতেন এবং যেখানে 10 মিনিটের ডেলিভারির জন্য চাপ দেওয়া হতো এবং সেটা দেখে বিজ্ঞাপন দেওয়া হতো, গিগ ওয়ার্কাররা আন্দোলনে ছিলেন এবং আজকে গিগ ওয়ার্কার এবং এই সংস্থাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 10 মিনিটের মধ্যে ডেলিভারি করার যে দাবি এই সংস্থাগুলো করতো এবং যার ফলে এই গিগ ওয়ার্কারদের ওপর অনেক বেশি চাপ পড়তো, সেই ডেলিভারি ওয়ার্কারদের ওপর সেই চাপটা সরিয়ে নেওয়া হবে। ইতিমধ্যে বেশ কিছু সংস্থা তারা এই 10 মিনিটের দাবি সরিয়ে নিয়েছেন, ফলে এবার থেকে তাদেরকে যথাযথ সময় দেওয়া হবে একটা যে কোনো প্রোডাক্ট ডেলিভার করার জন্য। ফলে এই 10 মিনিটের ডেলিভারি আগামী দিনে বন্ধ হতে চলেছে, তেমনটাই কিন্তু শ্রমমন্ত্রক সূত্রে খবর। বেশ, আরো একবার জানিয়ে রাখি দর্শকদের জন্যই, এই যে 10 মিনিটে ডেলিভারি ডেডলাইন দেওয়া হতো বিভিন্ন অ্যাপে, সেই ক্ষেত্রে এবার এই যে 10 মিনিটের ডেলিভারি টাইম, ডেলিভারি ডেডলাইন, সেটা বন্ধ হচ্ছে। বড়সড় সাফল্য অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের। কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত, 10 মিনিটে ডেলিভারি টাইম লাইন বন্ধ করার সিদ্ধান্ত অনলাইন ডেলিভারি সংস্থাদের। কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর এই নির্দেশ। আর এবার নজর রাখবো বিধানসভা ভোটে প্রতি বুথে নিরাপত্তার দাবি। প্রতি বুথে নিরাপত্তা 100% সুনিশ্চিতের আবেদন। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা শ্রমিক ভট্টাচার্যের। ভোটের আগে সব বুথের নিরাপত্তা সমীক্ষার আবেদন। সমীক্ষা করে বুথের সুরক্ষা নিশ্চিত করতে জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা বিজেপির রাজ্য সভাপতির। পশ্চিমবঙ্গের কোনো ভোটই তো নিরামিষ হয় না। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকার পরেও কিভাবে ইন্টিমিডেশন চলে, কিভাবে ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয়, সিআরপিএফ থাকে তো বুথের বাইরে পর্যন্ত, কিন্তু গোটা বুথের মধ্যে যখন মানুষ ভোট দিতে ঢুকে, তারা কি অবস্থায় ভোট দিতে ঢোকে? নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ